আসছে আপনার কাছে। আমি একবার কামালদার কাছে যাব, কামাল হোসেনের কাছে যাব। কি মনে হচ্ছে বলুন তো, পশ্চিম বাংলায় এই রকম এই এখন যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতি তো আগে ছিল না। আমাদের ছোটবেলায় কি দেখেছি? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কি দেখেছি? দেখিনি। তাহলে এই পরিস্থিতিটা কোথায় নিয়ে যেতে পারে, কত দূর যেতে পারে? আমরা কি আরেকটা সেই 46 দেখবো? আমরা কি আরেকটা সেই অশান্ত কলকাতা দেখব? আমরা কি গ্রাম বাংলাকে জ্বলতে দেখব? কোন দিকে নিয়ে যাবে? দেখুন, যে আগে ছোটবেলায় যখন এই রামনবমীর মিছিল আসতো, তখন আমরা সবাই দেখতে যেতাম। এটা আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার ছিল। এখন রাজ্য বা রাজ্যের যারা আছেন তারা এটাকে আনন্দের বদলে এটাকে অপব্যবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে। আর রাজনীতিতে দুটো জিনিস, হিন্দুরাও মহরমের মিছিল দেখতে যেত। হ্যাঁ, অবশ্যই, ব্যবস্থা আর অপব্যবস্থা। এখন সরকার চাচ্ছে যে অপব্যবস্থার দিকে সবাই যাও, ব্যবস্থা কি? এই যে ওবিসি দীর্ঘদিন আটকে আছে, চাকরি নাই, এটাই তো ব্যবস্থা। এই ব্যবস্থাটার বদলে অপব্যবস্থা নিয়ে যাচ্ছে, যে তার ফলে যে ধর্মের যে কাঁধে কাঁধ মিলিয়ে যে আমরা যে খাওয়া দাওয়া একই পাতে খাওয়া, সেটা আস্তে আস্তে মুছে যাচ্ছে। এবং এই যে বাংলাদেশ নিয়ে যে বলছেন যে যারা ইসলাম ধর্ম মেনে চলে তারা কোরআন মেনে চলে, মানে কোরআন তাদের বিধান। কোরআনে পরিষ্কার করে, সবচেয়ে বড় একটা সূরা আছে, সেখানে সূরা বাকারা পরিষ্কার করে বলেছে তোমরা দাঙ্গা হাঙ্গামা ফ্যাসাদ ঝগড়া বাঁধাবে না, এটা খুনের থেকে বেশি অপরাধ। তাহলে তারা মুসলমান নয়, কোনোভাবেই তারা মুসলমান নয়। এদিকে এখানেও যারা ওই যে ধর্মের নামে যা কিছু করছে, সেখানে পরিষ্কার করে এরা বেদ বা উপনিষদ অনেকেই পড়েনি, ঋগ্বেদ 2:37-7 পরিষ্কার করে বলে দিয়েছে যারা অন্য ধর্মের উপরে ঘৃণা ভাষণ দেয় বা ঘৃণা নিয়ে আসে, তারা মানুষ নয়, তারা হায়না। অর্থাৎ এরা কিন্তু শুধু রাজনীতির কারবারি আর ভোট বাক্সের জন্য এটাই করছে। আরেকটা, যেটা হিন্দু অনেকে যারা রাজনীতি করে তারা মুসলিম কালচার জানে না, মুসলিম যারা রাজনীতি করে তারা হিন্দু কালচার জানে। জেহাদি ব্যবহার করা হয়েছে যে আমার ধর্মটাকে প্রতিষ্ঠা করার জন্য, মারপিট ফাটপিট নয়, আমার ধর্মটাকে আমি প্রতিষ্ঠিত করব। এই যে শুভেন্দু যেভাবে বললেন যে এই জেহাদিদের হটাও, ওখানে কি ধর্ম প্রতিষ্ঠা করতে যাচ্ছে নাকি? নিশ্চয় নয়। যে সুতরাং এই যে হিন্দু মুসলিম একে অপরের ধর্মটা সম্বন্ধে যদি জানে বা নিজের সম্বন্ধে যদি জানে, অর্থাৎ যে সব কিছুর ঊর্ধ্বে মানুষ এবং সব কিছুর ঊর্ধ্বে মানুষের ভালোবাসা, এই যে আমাদের এত ধর্ম ফর্ম এইসব ডায়লগ দেওয়ার দরকার নেই। আমরা রাজনৈতিক লিডাররা কাজ করুক, ভালোবাসা দিয়ে কাজ করুক, উন্নয়নমূলক কাজ করুক, তাহলে দেখা যাচ্ছে মানুষ ভোট দিয়ে যাবে এবং তারাই জিতবে। আমি কামালদা বলছি, এইভাবে যদি চলতে শুরু করে, মানে যেহেতু আপনি শিক্ষক, আপনি তো ধরুন একটি ছাত্র পরীক্ষা 7 মাস 8 মাস আগে থেকে বুঝে যান তো কি ফলাফল করবেন। প্রথম ক্লাসেই তো বুঝে যান যে কোন জায়গায় সে রয়েছে, তারপর তার অগ্রগতিটা দেখে বুঝে যান যে এই ছেলেটি কত দূর যেতে পারে, এটা তো বুঝতে পারে। এটা খুব সুন্দর কথা বলেছেন। এখন কি বুঝতে পারছেন? এইটা আমি একটা খুব সুন্দর কথা যখন বলেছেন, জ্ঞানী ব্যক্তি আছেন সবাই। আগে কি হতো, ধরুন বহু ছেলে আসতো, হিন্দু ছাত্র, তারা হিন্দু ছাত্র আসে, অনেকে তিলক কেটে আসতো, হ্যাঁ, তা সে কোথাও একটা দাড়ি টুপি আছে, তার পাশে বসে গেল, দুজনে গল্প করতে শুরু করলো, দুজনে কথাবার্তা বলতে শুরু করলো। আমি বর্তমানে দেখেছি যে নিয়ম হচ্ছে যে আসবে তার পাশে বসবে, এসে ওর পাশে বসছে না। এটা কে সৃষ্টি করেছে? অদ্ভুত ব্যাপার। আমি কি করি, ওই দুজনকে বাদ করে দিই শ্রেণীকক্ষ থেকে, যে শিক্ষার মধ্যে তোমরা নিয়ে এসেছো এইটা, তাহলে তোমরা বিদ্যালয়ে গিয়ে কি পড়াবে? এটা এই রাজ্যের সংস্কৃতি থেকে শিখছে, তাহলে রাজ্যের সংস্কৃতির দেউলিয়াপনা হয়ে গেছে। বাঙালিদের যে সংস্কৃতি, সেটা আমরা মানে ব্যাংক্রাপসির মধ্যে আমরা চলে এসেছি। সুতরাং কিছুদিন পরে আমি আপনার চ্যানেলে আসতে পারবো না। কামাল হোসেন মুসলিম, তুই মুসলিমকে চ্যানেলে ডাকলে কেন? আপনি ঈদের সময় আমার কাছে খেতে যেতে পারবেন না, কিন্তু
পথে আপনার ধরে নেবে। এবং একটি জাস্ট 2 মিনিট, একটু আমার সময় নেই, 2 মিনিট বলছি,